বিশ্বনাথ প্রোফাইলটা দেখুন, কোরা হিন্দুত্ববাদী নেতা, তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত। 2021 সালে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাকেই তৃণমূল প্রার্থী করলো। কিভাবে দেখছেন? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রার্থী তালিকায় দেখো একাধিক কৌশল থাকলেও এবং অনেকগুলো কৌশল আমি তারিফ করছি, কিন্তু এটা কার্যত বলা যায় শুভেন্দু অধিকারীকে ওয়াকওভার দেওয়া হবে। শুভেন্দু অধিকারীকে কার্যত ওয়াকওভার দেওয়া হলো, কারণ আমি ইতিমধ্যেই নন্দীগ্রামে একাধিক তৃণমূলের নেতার সাথে কথা বলেছি। তারা পরিষ্কার করে দুটো জিনিস বলছেন। তারা বলছেন যে দেখুন, মানে যেভাবে ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং বিজেপির নেতা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করে আজকেই তৃণমূলের প্রার্থী হচ্ছে, এটা আমরা সংখ্যালঘু নেতারা আমরা মানবো না। ফলে সংখ্যালঘু ভোটটাও যাবে, আর এদিকে তৃণমূল কংগ্রেসের সংগঠনও কিন্তু তার পাশে থাকবে না। এটা একটা জায়গা। দ্বিতীয় যেটা, সেটা হলো নীতি নৈতিকতার জায়গা। মানে শেষ পর্যন্ত আমাদের মিনিমাম রাজনীতি থেকে নীতি নৈতিকতা থাকবে না। যার বিরুদ্ধে 2021 বিধানসভা নির্বাচনের পর মার্ডারের মামলা করা হলো, 2 মাস জেল খাটলো, তাকে আমি প্রার্থী করছি। 6 মাস জেল কাটলো বিশ্বনাথ বাবু। হ্যাঁ, সরি 6 মাস জেল কাটলো, তাহলে তাকে আমি প্রার্থী করলাম। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে তারা জয়ী হতে চান। জয়ের মাধ্যমে সবকিছু তারা নির্ধারণ করেন। ফলে এই জায়গা থেকে আমি তোমাকে পরিষ্কার করে বলতে পারি, মানে এরপরে তৃণমূল কংগ্রেস কোন মুখে অন্য নীতি নৈতিকতার কথা বলবে, যারা মানে নিজের কর্মী মার্ডারের অভিযোগে অভিযুক্তকে জেল খাটা লোককে প্রার্থী করে। কতটা গুরুত্ব পায় দেবাশিস দা? না, আসলে ঠিক এতক্ষণ ধরে যা হচ্ছিল এটার বিরুদ্ধে কিন্তু বামেদের লড়াই একদম প্রিসাইজলি। কারণ 2011-র আগে বামফ্রন্ট একটা সরকার চলছে, অনেক সমালোচনা আছে, ভালো কাজ আছে, মন্দ কাজ আছে, কিন্তু কখনো পঞ্চায়েত থেকে একদম সাংসদ পর্যন্ত সাংসদ পর্যায়ের জনপ্রতিনিধি জিতে আসার পর শুধুমাত্র অনুপ্রেরণা, তার জন্য কেউ আর 5টা বছর যেখান থেকে জিতে আসলো সেখানে থাকতে পারে না। এই অনুপ্রেরণার মধ্যে থেকে যেটা হয়ে গেছে, এটা কিন্তু বিজেপি একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, তার ক্ষেত্রে তো একটা বড় সংকট আমাদের রাজ্যে, যে কে বিজেপি কে তৃণমূল, এটা কিন্তু কোনো একটা মুহূর্তে কনসিস্টেন্টলি মতদর্শগত অবস্থান থেকে থাকা যায় না। বামেদের লড়াইটা দুটো জায়গায়। এক, এই যে রাজনীতির সংস্কৃতি বামেদের নয়, এটা আমি বলছি, মাপ চেয়ে নিচ্ছি, এটা বামেদের নয়, এটাতে মানুষের লড়াই। মানুষ যে ভোটার, যে যার ভোটটাকে সে সম্মান করতে পারছে না, আমি যাকে ভোট দিয়ে জেতালাম, আমি যাকে বিরোধিতা করলাম, সে 5 বছর আমার যে গুরুত্বপূর্ণ ভোট দান তাকে সম্মান রাখতে পারছে না। এই রাজনৈতিক সংস্কৃতি, এর বিরুদ্ধে মানুষের লড়াই নিশ্চিতভাবে বামে লড়াইকে লিড করছে। আর একটা কথা বলছি, কাকে নন্দীগ্রাম থেকে নির্বাচিত করবেন, কিন্তু রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, তৃণমূল কর্মী সমর্থকরা নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনে একজন অভিযুক্তকে প্রার্থী করা হয়েছে, তাকে কি হিসাবে নেবে, কিভাবে নিতে পারে? খুবই খারাপ। তৃণমূল কিভাবে নেবে? প্রবীর মান্নার পরিবার আজকে কি অবস্থায় আছে আপনি ভাবুন, কি অসহায় অবস্থায় আছে। যে পরিবারের যারা তৃণমূল করার জন্য খুন হলো, যে খুন করছে বলে অভিযুক্ত হয়ে 6 মাস জেল কাটলো, সে সকালবেলায় তৃণমূলে যোগদান করলো। তার আগের দিন মানে আজকে সকাল 9টা পর্যন্ত সে ছিল হিন্দুত্ববাদী বিরাট নেতা। সে জয়েন করলো এবং সঙ্গে সঙ্গে তাকে তৃণমূলের পতাকা হাতে দিয়ে তাকে ওই কনস্টিটিউয়েন্সিতে প্রার্থী করে নেওয়া হলো। মানে গোটা অঞ্চলে তৃণমূলের যদি মানে কিভাবে যে ক্ষোভটা পরিস্ফুট হবে সেটা আমি বুঝতে পারছি। দেখুন, একটা কথা বিশ্বনাথের সঙ্গে আমি একদম একমত, যে সম্পূর্ণভাবে ওয়াকওভার দেওয়া হলো, এবং এতে সুবিধাটা হলেই যে আমার কালকে পর্যন্ত মনে হচ্ছিল যে কি করে ভবানীপুর কেন্দ্রেও তো তাকে সময় দিতে হবে, এটা খুব স্বাভাবিকভাবে প্রার্থী হিসেবে তাকে তো ঘুরে বেড়াতে হবে, তাহলে কিভাবে সময় দেবেন? এখন আর সময় দেওয়ার প্রশ্ন নেই, কারণ যে লোকটাকে তারা দাঁড় করালো, নীতি নৈতিকতা বাদ দিন, নীতি নৈতিকতার কথা আমি তুলছিই না, কিন্তু রাজনীতিতে বারবার এই নীতি নৈতিকতা নিয়ে আলোচনা হয়, কিন্তু তারপরে সেটা কোথায় যায় অবশ্যই প্রত্যেকে আপনারা তার সাক্ষী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.